শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যালো, 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 শোনা যাচ্ছে না কিছু। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, একবার রিজয়েন কর। হ্যালো, হ্যালো। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। ঠিক আছে। ঠিক আছে? হুম, হুম। হ্যাঁ, এবার খাতাটা বার করবে, আমি লেখাবো, হ্যাঁ? আজকে ইলেকট্রোকেমিস্ট্রি তো? হ্যাঁ, আজকে ইলেক্ট্রোকেমিস্ট্রি। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি এটা খুলছি। হুম। নোটস গুলো কি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে? না, লিখছি আমি। দেখে, দেখে লিখব। ওকে।
স্ক্রিনটা দেখা যাচ্ছে আমার? হ্যালো? হ্যালো? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে। আর কতটা হয়েছিল আমাদের? আগের দিন হচ্ছে রিলেশন বিটুইন ই সেল অ্যান্ড গিভস এনার্জি। আচ্ছা। ওইটা লাস্ট হয়েছিল। Relation between E cell and gives energy of reaction. তাই তো? হুম। হ্যাঁ, ওখান থেকে। Relation between ওইটা হয়ে গেছিল রিলেশন বিটুইনটা। আজকে বললে reaction পরের দিন বলছে সেকেন্ড হাফটা স্টার্ট করছে। পরের দিন আজকে কি হওয়ার কথা ছিল? ওই যে রিলেশন বলে যাচ্ছে ইসেল আর গিভস এনার্জির ওইটা হয়ে গেছে রিলেশনটা। হ্যাঁ, এরপর থেকে কোন একটা নতুন কি স্টার্ট করবে বলেছিল। ওইখানেরই সাব টপিক আরেকটা। এই রিঅ্যাকশনটার এই রিলেশনটা ছিল ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস এন এফ হ্যাঁ, ই ওইটা সেল। ছিল। হ্যাঁ, ওইটা ছিল। আর এই রিলেশনটা যদি আমরা স্ট্যান্ডার্ড কেসে স্ট্যান্ডার্ড কন্ডিশন, তাহলে হবে ডেল্টা জি নট ইকুয়াল টু মাইনাস ইজ এন এফ ইকুয়ালস টু মাইনাস ই এন নট সেল। ইন্টু। হ্যাঁ। এইটা হয়ে গেছিল। আর একটা কোয়েশ্চেন হয়েছিল কি? একটা কোয়েশ্চেন মনে হয় দিয়েছিলাম আমি, না? হ্যাঁ। করতে? হুম। হুম। ফর ড্যানিয়েল সেল হ্যাঁ, ওইটা দিয়েছিল। ই নট সেল ইকুয়াল টু 1.1 ভোল্ট, দেন হুম। ভ্যালু অফ ডেল্টা জি নট। এটা ছিল তো নাকি? হ্যাঁ। হ্যাঁ। এটা হয়েছে। হুম। ক্যালকুলেশনটা হয়ে গেছে। আর এখানে এফ এর ভ্যালু দিয়ে দিয়েছিল 96500 হ্যাঁ। কুলম পার মোল। মোল। ড্যানিয়েল সেলের এন তো সবসময় 2 হয়। কার জন্য? ড্যানিয়েল সেল। হ্যাঁ, ড্যানিয়েল সেলের জন্য এন হয় 2। হ্যাঁ। তাহলে বলো, আমাকে ডেল্টা জি নট বার করতে হবে, তো ফর্মুলা এটা। ওইটা আমার 2123000 এসেছে। মাইনাস তাহলে 2123000। মাইনাস টু আনসার ইন্টু এটা। 96500 ইন্টু ই নট সেল 1.1। হুম। হুম। তাহলে ডেল্টা জি নট আনসারটা হচ্ছে সমান 2 - 2123000। এইটা। হুম। এটা আসছে তো? হ্যাঁ। হ্যাঁ, ইউনিটটা হবে জুল পার মোল। হুম।
ইউনিটটা কি করে আসছে? এই যদি আমরা ইউনিট আলাদা করে ক্যালকুলেট ওই করি, তাহলে ডেল্টা জি নট ইকুয়াল টু মাইনাস এন। এন এর তো ইউনিট হয় না, হ্যাঁ, এফ এর ইউনিট হয় কুলম্ব পার মোল, হুম, আর ই নট সেলের ইউনিট হয় ভোল্ট, আর ভোল্ট হ্যাঁ, ইন্টু কুলম্ব হয় জুল, হুম, তাহলে জুল পার মোল হচ্ছে। এটা বোঝা গেল? হ্যাঁ, ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ, ফিজিক্সের ফর্মুলা। হ্যাঁ, বিপিও। তাহলে এখানে ভি হচ্ছে ভোল্ট, কিউ হচ্ছে কুলম্ব, হুম, আর ডাব্লিউ হচ্ছে জুল। বোঝা গেছে? হ্যাঁ, তো এখানে এটা ইম্পর্টেন্ট, ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা যেটা যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা নেগেটিভ আসছে, তাই না? হ্যাঁ, তো নেগেটিভ আসার জন্য কি হচ্ছে, আমি আগের দিন বলেছিলাম নেগেটিভ মানে কি হচ্ছে, স্পন্টেনিয়াস, হুম, তাই তো? হ্যাঁ, ডেল্টা জি নট এর ভ্যালু কি কি হতে পারে? নেগেটিভ হতে পারে, পজিটিভ হুম, বা জিরো। যদি নেগেটিভ হয় তার হুম, মানে স্পন্টেনিয়াস রিয়াকশন, spontaneous, হুম, পজিটিভ হলে নন স্পন্টেনিয়াস, হুম, আর জিরো মানে ইন ইকুইলিব্রিয়াম, zero মানে নিউট্রাল, ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামে আছে, হুম, তাই তো? হুম, তাহলে এটা লিখে নাও। therefore it is a spontaneous reaction. হ্যাঁ, তার মানে ড্যানিয়েল সেলের ভেতরে যে রিয়াকশনটা হয়, যে আমরা রিয়াকশনটা যেটা আমরা দেখি, ইলেকট্রোড দুটো থাকে, জিঙ্ক আর কপার। তো এই যে রিয়াকশনটা হয় এটা হচ্ছে স্পন্টেনিয়াস রিয়াকশন। তাহলে লাস্টে হ্যাঁ, লিখবে, সো দ্য রিয়াকশন that takes place into Daniel cell is spontaneous in nature. ওকে? লেখা হলে বলবে, হ্যাঁ? হুম। হয়ে গেছে। হয়ে গেছে? হুম, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, চাইনিজ বল দে না।
আর একটা কোয়েশ্চেন করো, ক্যালকুলেট ডেল্টা জি নট। লিখবো? হ্যাঁ আরেকটা অঙ্ক দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেট। এটা সিবিএসসি 2019-এ এসেছিল, ইম্পর্টেন্ট 3 মার্কসের, এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। ক্যালকুলেট ডেল্টা জি নট and log kc for the following reaction. ফলোইং। রিয়াকশনটা কি দিয়েছে? ক্যাডমিয়াম 2 প্লাস aqueous plus zinc solid in product side, Zn2 plus, not product side, in right side, CDS। এটা হচ্ছে রিয়াকশন, এটাও দিয়ে দিয়েছে given। হুম। আর কি দিয়েছে? given data E naught CD2 plus 2 CD minus 0.403 volt, E naught Zn2 plus 2 Zn minus 0.763 volt। এটা চেষ্টা করো। দাদা, আগে জিন নটটা বার করবো তো? আগে আগে ডেল্টা জি নটটা বার করবো তো? না, ডেল্টা জি নট না, আগে কি বার করবে বলো এখানে। ডেল্টা জি নটের ফর্মুলা কি? মাইনাস ওই এনএফ তো মাইনাস ই এন নট এফ। সেল, হুম। ডি নট। তাই না? হ্যাঁ। ই নট সেল চাই এখানে, হ্যাঁ। তাহলে আগে কি বার করবে? তাহলে কি দুটোর জন্য আলাদা আলাদা করে করতে হবে? হ্যাঁ, দুটোর জন্য আলাদা আলাদা, মানে আগে ই নট সেলটা বার করলে আমার ডেল্টা জি নটটা বেরিয়ে যাবে। এবার ই নট ই সেল মানে নটটা কি? দেওয়া না? ই নট সেলের ফর্মুলা মনে আছে? কোনটা? ই নট রাইট মাইনাস ই নট লেফট, তাই তো? হুম। হুম। এইটা ফর্মুলা। হ্যাঁ। তাহলে এখান থেকে ই নট সেল কি বেরোবে বলো? ই নট রাইট মানে, রাইট। রাইট মানে কি? ওই তো। লেফট, ওই তো অক্সিডাইজেশন। লেফট অ্যানোড না। অক্সিডেশন নেগেটিভ। হ্যাঁ। তাহলে লেফট সাইডে যেটা আছে ওটা হচ্ছে অ্যানোড, হুম। তাহলে এইটা হচ্ছে অ্যানোড, হুম। আর এটা ক্যাথোড। হুম। আচ্ছা, ক্যাথোডে কি হচ্ছে? অ্যানোডে হচ্ছে অক্সিডেশন, হ্যাঁ। তাহলে ক্যাথোডে কি হবে?
রিডাকশন, তাই তো? তাহলে এখানে দেখতে হবে কোনটা হ্যাঁ রিডাকশন হচ্ছে। দেখো রিয়াকশন ফলো করো। অল্প CD2+ থেকে তৈরি হচ্ছে কি? CD2+ থেকে সিডি। তাহলে সিডিতে কি হ্যাঁ আছে? সিডিতে 0। 0 তাহলে 2 থেকে 0 মানে রিডিউসড হচ্ছে। রিডিউস হচ্ছে হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল রিডাকশন। ওই তো মাইনাস 0 আবার পয়েন্ট এখান থেকে এটা অক্সিডেশন। হুম তাহলে বলো এখানে কি হবে? ইনট রাইট মানে ইনট ক্যাথোড। ক্যাথোড কোনটা হলো তাহলে এখানে? এইটা। এই তো হ্যাঁ তাহলে ক্যাডমিয়াম। তাহলে এইটা হচ্ছে ক্যাথোড। হ্যাঁ আচ্ছা, এবার দেখতে হবে হুম যে আমাকে এসআরপি দিয়েছে কিনা, মানে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। যদি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল না দেয় তাহলে আমাকে আবার কি করতে হবে? এই ফর্মুলাটা ইউজ করতে হবে। স্ট্যান্ডার্ড হুম রিডাকশন পোটেনশিয়াল ইকুয়াল টু মাইনাস অফ স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল, হুম তাই তো? হ্যাঁ আচ্ছা, এখানে তাহলে এটা কি দিয়েছে বলো? এসআরপি না এসওপি? এই দুটো। কোনটা ইনট CD2+ থেকে সিডি আর ইনট Zn2+ থেকে Zn, এগুলো কি দিয়েছে? এসআরপি দিয়েছে নাকি এসওপি দিয়েছে? তো এসো এসওপি ঠিক করে দেখে বলো। নেগেটিভ আছে হ্যাঁ, এসআরপি এসআরপি, কারণ এখানে রিডাকশন হচ্ছে। দেখো টু হুম প্লাস থেকে 0, হুম এখানে দেখো 2+ থেকে 0, এগুলো সব রিডাকশন হচ্ছে না? হুম তাহলে এটাও এসআরপি, এটাও এসআরপি, হুম এসওপি নয় এটা। হুম তাহলে আমার অসুবিধা নেই, তাহলে আমি যেটা দিয়েছি সেটাই ব্যবহার করব। হুম তাহলে ইনট ক্যাথোড মানে কোনটা? এইটা। হ্যাঁ এইটা হচ্ছে ইনট ক্যাথোড, কারণ এটা হচ্ছে হুম আমার ক্যাথোড। হুম তাহলে -0.403 মাইনাস ইনট লেফট মানে ইনট অ্যানোড, এটা হচ্ছে আমার অ্যানোড। হ্যাঁ তাহলে -0.763 পুরোটা হবে ভোল্টে। তাহলে অ্যান্সার কত হুম আসছে? ইনট সেল তাহলে হচ্ছে মাইনাস যদি হয় কত হবে 0 উপরে এটা এক ছয় 0.763 আর 0.403, 0.636 0.36। হ্যাঁ তাহলে আমার ইনট সেল পেয়ে গেলাম আমি। হ্যাঁ এবার এই নট সেলটা এখানে বসিয়ে দিলেই ডেল্টা জি নট পেয়ে যাব, হ্যাঁ তাই তো? হুম বোঝা গেল? হ্যাঁ এখানে এন এর ভ্যালু কত? এর ভ্যালু হ্যাঁ, এখানে হচ্ছে 2 হ্যাঁ, এন এর ভ্যালু 2 এখানে। হুম এখানে এন এর ভ্যালু 2, হুম কারণ এখানে 2+ থেকে 0 হচ্ছে, আবার 0 থেকেই 2+ হচ্ছে। হুম তাহলে দুটো ইলেকট্রন ট্রান্সফার্ড হয়েছে। হুম তাহলে এখানে এন এর হুম ভ্যালু 2 হচ্ছে। আচ্ছা, এফ এর ভ্যালু আমরা কত নেব এখানে বলেনি। তো এফ এর ভ্যালু আমরা হুম 96500 নিয়ে নিচ্ছি। হুম ঠিক আছে? হুম ইনট সেলের ভ্যালু 0.36। অ্যান্সার কিসে আসবে? হুম জুল জুল পার মোলে জুল পার মোল। হুম ঠিক আছে? এটা অ্যান্সার কত হুম আসছে বলো?
-69480 আর একবার বলো। -69480 -69480 জুল পার মোল। তাহলে এটা অ্যান্সার। দেখো এখানে মাইনাসে আসছে, তাহলে এটা কি স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস? ওইটা স্পন্টেনিয়াস। হ্যাঁ, তাহলে এই যে রিয়াকশনটা হচ্ছে এটা স্পন্টেনিয়াস রিয়াকশন, মানে নিজে থেকে হবে, এটা নিজে থেকে এটা ফরওয়ার্ড যাবে, তাই না? হুম কারণ এ প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ করছে পরে পরে গিয়ে। আর যদি কোনো জায়গায় ডেল্টা জি এর ভ্যালু পজিটিভ আসে, তার মানে সেখানে আমাকে এনার্জি পুট ইন করতে হবে, এনার্জি অ্যাজ এ হুম ইনপুট দিতে হবে, তবে রিয়াকশনটা ফরওয়ার্ড যাবে। কিন্তু এখানে দরকার নেই, এখানে নিজে থেকে এনার্জি রিলিজ করছে আর ফলত হুম সামনে যাচ্ছে, ফরওয়ার্ড রিয়াকশন হচ্ছে। আচ্ছা, হুম এখানে আমি একটা ভুল লিখেছি, এটা এল ও এডি হবে, লেফট অক্সিডেশন অ্যানোড নেগেটিভ। হুম এটা আগে আমি লিখিয়ে দিয়েছি যদিও, হুম নাকি লেখাইনি? লিখিয়েছিলে। হ্যাঁ, আর এটা লোড না লোন হবে, নেগেটিভ। লিখে নাও, তারপরে নেক্সট যাব। আচ্ছা, এটা 2019-এ এসেছিল, 3 মার্কসের। হুম, কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? হুম, হ্যালো? হুম, কিছু বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না। হ্যাঁ, অসুবিধা হলে জিজ্ঞাসা করবে, অনলাইন তো। আমি স্টেপ বাই স্টেপই করছি, তাও যদি অসুবিধা হয়। ঠিক আছে। এবার এলএনটা বার করবো তো? হ্যাঁ, এরপরে এলেনটা হবে। এলএনটা কি করে বার করবো? এটা লেখা হয়ে গেছে। ওই যে ওই ফর্মুলাটা G0 = RT, ওইটা। ই নট সেল এটা ইকুয়ালস লেখা টু হয়ে গেছে। 0.059 ডিভাইডেড বাই এন লগ কেসি। হ্যাঁ। ওই ফর্মুলাটা থেকে কেসি লগ কেসির ভ্যালু বেরিয়ে যাবে, কারণ আমরা ই নট সেল পেয়ে গেছি, এন এর ভ্যালু জানি। হুম এটা হচ্ছে ফার্স্ট যেটা আমরা বার করলাম। সেকেন্ড হচ্ছে আমাদের লগ কেসি, এইটা, এটার ভ্যালু হুম আমাদের বার করতে হবে। হুম হ্যালো। হ্যালো? হুম হয়ে গেছে? ফর্মুলাটা আরেকবার বলবে? ফর্মুলাটা হচ্ছে ই নট সেল ইকুয়াল টু 0.059 বাই এন লগ কেসি। 0. লগ কেসি ইন্টু লগ কেসি।
এটা আগের দিন লিখিয়ে দিয়েছিলাম। নাম্বারটা কি বললে? 0.059। 0.059। 0.059 by n। হ্যাঁ। হুম। তাহলে ওইটা দিয়ে বার করে অ্যান্সারটা বলো। টুয়েলভ এরকম কিছু? হ্যাঁ, 12 এরকম কিছু আসছে? দেখাচ্ছ নাকি? হ্যাঁ। আনসার কত আছে? অ্যান্সার হবে, বলছি। কত এসেছে অ্যান্সার? আমার তো এই ক্যালকুলেট করে 12.2 এরকম আসছে। 12.18। হ্যাঁ। লগ কেসির ভ্যালু হবে 12.18। আমার 20 আসছে। 12.20? হুম। হ্যাঁ, হুম। তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, এটা আর কাছাকাছি এলেই হবে। 12.20 ঠিক আছে, অসুবিধা নেই। হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, তো এটা কিভাবে করলাম, জাস্ট ই নট সেল ইকুয়াল টু 0.059 বাই এন লগ কেসি। এখানে জাস্ট ই নট সেলের ভ্যালু বসিয়ে দিয়েছি, ই নট সেলের ভ্যালু আমরা পেয়ে গেছি 0.36 ভোল্ট এখান থেকে। তাহলে এর জায়গায় জিরো হুম। পয়েন্ট থ্রি সিক্স বসাবো, এন এর জায়গায় 2, আর নিচে হ্যাঁ। আসবে 0.059। এটা ক্যালকুলেশন হুম। করলে চলে আসবে 12.20 কাছাকাছি, বা হুম। 12.18 কাছাকাছি। ওকে। হুম। আচ্ছা, একটা কোয়েশ্চেন আমি দিচ্ছি, ওই কোয়েশ্চেনটা ওই কোয়েশ্চেনটা ট্রাই করে রাখবে, হ্যাঁ। হুম। এটাও একটা পিওয়াই কিউ, যেটা এখন দেবো। ঠিক আছে। আচ্ছা, এর আগে একটা আমি কোয়েশ্চেন দিলাম না, যেটা যেটা হচ্ছে ওই ডেল্টা জি নটের ভ্যালু বেরোলো -212,300 জুল পার কুলম, জুল পার মোল। হ্যাঁ। মানে এই যে কোয়েশ্চেনটা করলাম তার আগের কোয়েশ্চেনটা, হ্যাঁ। ওইটা সিবিএসসি 2013 লিখে নাও, সিবিএসসি 2013, আর ডেলি 2013 সি, সিবিএসসি 2013, আর ডেলহি সিবিএসসি ডেলহি 2013 সি, এটার পিওয়াই কিউ, লাস্ট টু লাস্ট ঠিক কোয়েশ্চেন। আছে। হুম। ওকে। হুম। যে লাস্ট টু লাস্ট কোয়েশ্চেনটা করালাম সেটার পিওয়াই, সেটা একটা পিওয়াই কিউ ছিল, এই বছরে এসেছিল।
হুম এবার হুম আমরা পরের কোয়েশ্চেন করি। এটা হোমওয়ার্ক থাকবে। হুম এর উপরে এই যে টপিকটা আছে, এই টপিকের উপর প্রচুর পিওয়াইকিউ এসেছে কিন্তু, হ্যাঁ? মানে আমি আমার কাছে যে নোটসটা আছে এটাতে দেখতে পাচ্ছি এখনো ২ টো কোয়েশ্চেন আছে। তো তার মধ্যে আমরা একটা কোয়েশ্চেন এখন করব, আর আরেকটা কোয়েশ্চেন আ কাজ থাকবে। ওকে? হুম আচ্ছা, একটা না ২ টো কোয়েশ্চেন আছে অ্যাকচুয়ালি। ২ টো কোয়েশ্চেন আছে ছোট, ছোট। লিখছি আমি। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1, মানে পুরো কোয়েশ্চেনটা এসেছিল, পুরো কোয়েশ্চেনটা এসেছিল একটা এসেছিল 1 মার্কসের। রাইট দ্য formation for the galvanic cell in which the reaction takes place. Identify the cathode and the anode reaction in it. এটা ফার্স্ট কোয়েশ্চেন। হুম সেকেন্ড কোয়েশ্চেন, write the Nernst equation and calculate the EMF of the following cell. SNS slash SN2 plus 0.04 molar double slash H plus 0.02 molar slash H2 gas slash PT means platinum solid 1 bar given E naught SN2 plus 2 SN equal to 0.14 minus 0.14 volt. ওকে, এটা একটা পিওয়াইকিউ, দুটোই পিওয়াইকিউ। হয়েছে লেখা? হুম হ্যালো? হুম
হ্যাঁ, লিখছি লেখা স্যার। হয়ে গেলে আর বলবে। হুম। এটা হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে। এটা হোমওয়ার্ক থাকবে। হুম, আর এখন আর একটা কোয়েশ্চেন করবো আমরা। হুম, হুম। হয়ে গেছে লেখা। হয়ে গেছে? যে এখন আমরা এই কোয়েশ্চেনটা করব। A copper silver cell is set up. The copper ion concentration is 0.10 molar. The concentration of silver ion is not known. The cell potential when measured was 0.422 volt. Determine the concentration of silver ions in the cell. এটা ডেলি 2010-এ 3 মার্কসের এসেছিল। বলো এটা কি করে করব? প্রথমে লিখে নাও কোয়েশ্চেনটা, করে ট্রাই করো।
আচ্ছা, এখানে আমি একটু মিস করেছি, এখানে কিছু দিয়ে দিয়েছিল, হ্যাঁ সেটা মিস করে গেছি। given E naught AG প্লাস থেকে AG 0.80 ভোল্ট, E naught CU 2 প্লাস থেকে CU। হ্যালো, কিন্তু শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গিভেন ডেটা, এটা দিয়ে দিয়েছিল। হুম এবার বলো কি করে করব। প্রথমে বলছে কপার সিলভার ইজ সেট আপ, কপার সিলভার সেল ইজ সেট আপ, মানে কপার আর সিলভার এজি, কপার আর সিলভার এদের মধ্যে একটা সেল তৈরি করেছে। তারপরে কি বলছে, দ্য কপার আয়ন কনসেন্ট্রেশন ইজ 0.10 মোলার। তাহলে কপার আয়নের যে কনসেন্ট্রেশন মানে Cu2 প্লাস, সেই যে কনসেন্ট্রেশনটা সেটা হচ্ছে 0.10 ভোল্ট, সরি 10 মোলার, এটা দিয়ে দিয়েছে। দ্য কনসেন্ট্রেশন অফ সিলভার আয়ন ইজ নট নোন, তাহলে তোমাকে কি দেয়নি, সিলভার আয়নের কনসেন্ট্রেশনটা দেয়নি। দ্য সেল পোটেনশিয়াল ওয়েন মেজার্ড ওয়াজ, তাহলে সেল পোটেনশিয়াল কত দিয়েছে, সেল পোটেনশিয়াল মানে কি দিয়েছে এখানে, ই সেল, ই সেল তাহলে কত দিয়ে দিয়েছে 0.422 জিরো ভোল্ট। পয়েন্ট ফোর টু টু ভোল্ট হ্যাঁ, ই সেল দিয়ে দিয়েছে। হুম আর কি দিয়েছে, আর কিছু দেয়নি, আর কিছু ডেটা এখানে দিয়ে দিয়েছে। তোমাকে কি বার করতে দিচ্ছে, ডিটারমাইন দ্য কনসেন্ট্রেশন অফ সিলভার আয়ন ইন দ্য সেল, তার মানে হুম তোমাকে ওই যে সিলভার আয়নটা ছিল এজি প্লাস, ওই সিলভার আয়নের কনসেন্ট্রেশনটা বার করতে হবে। হুম। বলো কি করে করব। প্রথমত আমাকে রিয়াকশনটা লিখে নেওয়া উচিত, তাহলে আমরা প্রথমে কি করব, সেল রিয়াকশনটা লিখব। সেল রিয়াকশনটা কিরকম হবে, প্রথমত আমরা দেখতে পাচ্ছি কপার আর সিলভার, তাহলে কপার আর সিলভারের মধ্যে প্রথমত আমাদের বুঝতে হবে যে কে আগে অক্সিডাইজ হবে আর কে রিডিউস হবে। তাহলে হুম আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটোই আমাদের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল দিয়েছে, এখান থেকে বোঝা তো সম্ভব নয়, তবে এটা আমাদের জানতে হবে যে কপারটা আমাদের কি হয়, এখানে কপারটা অক্সিডাইজ হয়ে যায়, তাহলে আমাদের সিউটা হয়ে যাবে Cu2 প্লাস অ্যাকুয়াস, আর যেটা এজি প্লাস আছে সেই এজি প্লাসটা হয়ে যাবে রিডিউসড, তাহলে এজি, হ্যাঁ তাহলে এজি প্লাস অ্যাকুয়াস এটা থাকবে এদিকে, আর এদিকে গেলে কি হয়ে যাবে এজি জিরো, মানে সলিড। হ্যাঁ এবার রিয়াকশনটা কি ব্যালেন্স না আনব্যালেন্স বলো। রিয়াকশনটা আনব্যালেন্স হ্যাঁ, ব্যালেন্স আনব্যালেন্সড নাকি ব্যালেন্সড, ব্যালেন্স রিয়াকশনটা না ব্যালেন্স না, কারণ এখানে চার্জ ব্যালেন্স নেই। দেখো এখানে জিরো আর এখানে প্লাস, তাহলে এখানে চার্জ আছে +1 লেফট হ্যান্ড সাইডে, হ্যাঁ আর এদিকে চার্জ আছে হ্যাঁ দেখো
+2 আর এখানে 0 +2, চার্জ ব্যালেন্স হুম নেই এখানে। তাহলে আমাদের তো এখানে চার্জ প্রথমত ব্যালেন্স করতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে আমাদের আগে এখানে চার্জটাকে ব্যালেন্স করতে হবে। দেখা যাক হুম চার্জটা ব্যালেন্স করে কি হয়। তাহলে 0 থেকে প্লাস, আর আমরা যদি এখানে একটা এক্সট্রা 2 নিয়ে আসি, হুম তাহলে এখানে যদি আমরা একটা এক্সট্রা 2 নিয়ে আসি, তাহলে এখানে কি হয়ে যাবে +2। হ্যাঁ আর এখানে যদি দেখি তাহলে এখানে দুটো অ্যাটম আছে সিলভারের, তাহলে এখানেও দুটো হতে হবে। হুম আর 2 × 0 তো 0ই হয়, তার মানে চার্জ তো 0ই থাকবে এখানে। আর এখানে 2, হুম তাহলে 0 + 2, এখানেও +2 চার্জ আছে। তাহলে এবারে কি হলো দেখো, চার্জটা ব্যালেন্স হয়ে গেল। হ্যাঁ তাহলে এবার আমরা যে ব্যালেন্সড রিঅ্যাকশনটা পেলাম, সেটা কি পেলাম? CuS, অন্য কালারে লিখি এটা, CuS প্লাস 2Ag প্লাস অ্যাকুয়াস হচ্ছে Cu2 প্লাস অ্যাকুয়াস প্লাস 2Ag সলিড। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, কার রিডাকশন হচ্ছে কার অক্সিডেশন হচ্ছে আমরা বুঝতে পারছি। এটা হয়ে গেল আমাদের হ্যাঁ অক্সিডেশন, আর এটা হয়ে গেল হুম রিডাকশন। হুম এটা হয়ে গেল অক্সিডেশন, এটা হয়ে গেল রিডাকশন। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা নার্নস্ট ইকুয়েশন ইউজ করব, কারণ আমাদের কি বার করতে হবে, আমাদের বার করতে হবে কনসেন্ট্রেশন অফ সিলভার আয়ন্স। এটা তখনই পসিবল হুম যখন আমরা নার্নস্ট ইকুয়েশন লিখবো, তাছাড়া তো সম্ভব না, না? হুম কারণ নার্নস্ট ইকুয়েশনে কি আসবে, একটা টার্ম আসবে যেখানে কিউ আসবে, কোশেন্ট, রিয়াকশন কোশেন্ট। এখানকার রিয়াকশন হুম কোশেন্টটা কি হবে, এজির কনসেন্ট্রেশন ইন্টু Cu2 প্লাস এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই Cu এর কনসেন্ট্রেশন ইন্টু Ag প্লাস এর কনসেন্ট্রেশনের হোল স্কোয়ার, তাই না? হুম আর এখানে আসবে হুম পাওয়ারে 2। তাহলে হুম এইরকম আসবে কোশ্চেন, তাহলে দেখো তবেই এখানে আমরা Ag প্লাস এর কনসেন্ট্রেশন পেতে পারি। হুম এই যে এখানে Ag প্লাস এর কনসেন্ট্রেশন তখনই আমরা পাবো। বাকিগুলো যদি জানি তাহলে আমরা এটা পেয়ে যাব। একটা আননোন পেলে, হ্যাঁ একটা আননোন থাকলে আমরা বার করে নিতে পারবো। তাহলে আমরা কি করব, নার্নস্ট ইকুয়েশন লিখবো। তাহলে লিখবো নার্নস্ট ইকুয়েশন, লেখো তাহলে নার্নস্ট ইকুয়েশনটা কি হবে। আর কি লিখুন তো নার্নস্ট ইকুয়েশন, হুম তাহলে নার্নস্ট ইকুয়েশন, নার্নস্ট ইকুয়েশনটা কি বলে, ই সেল হুম ইকুয়াল টু ই নট সেল হুম মাইনাস, আচ্ছা হুম এখানে এখানে কোনো কিছু বলেনি, মানে টেম্পারেচার কি থাকবে বা না থাকবে কিছু বলেছে কি এখানে? না বলেনি বলেনি। তাহলে আমরা এখানে বেসিক্যালি ধরে নেবো রুম টেম্পারেচার 25°C, হুম আর আর এর ভ্যালু তো সেম থাকে, গ্যাস কনস্ট্যান্ট। মানে হুম অ্যাকচুয়ালি কি হয়, RT বাই হুম ওই যে একটা ফর্মুলা আছে না, RT বাই দিয়ে হয়। হুম তাহলে ওই ফর্মুলাটাকে আমরা কি করব, ছোট করে নেব, RT/NF হয় না, RT/NF লগ, হুম লগ হয় না, ln হয়। তাহলে ln, তারপরে কোশেন্ট হবে এখানে, হুম রিয়াকশন কোশেন্ট। এবার এখানে আমরা হুম RT আর এর জায়গায় নিয়ে নেব 8.314 জুল পার মোল পার কেলভিন, হুম আর এফ এর জায়গায় নিয়ে নেব 96, তারপরে কি হয় বলো, 968
হুম 968 তারপরে কি হয় 96487 কুলম্ব পার মোল নিয়ে নেবো। হুম আর টি এর জায়গায় আমরা এখানে 25°C নিয়ে নেবো, মানে 298 কেলভিন। কিছু তো বলে দেয়নি না, তো আমাদের এটাই নিয়ে নিতে হবে, রুম টেম্পারেচারই নিতে হবে। আর আর এর জায়গায় তো সেমই হয়, আর এর জায়গায় তো কিছু হুম আলাদা হবে না। আর এর মানে গ্যাস কনস্ট্যান্ট এসআই পদ্ধতিতে এটাই হবে, মিনস এসআই ইউনিটে। আর এসআই হুম সিস্টেমে আর এর ভ্যালু সেম, এফ এর ভ্যালু তো সেমই হবে। তো টি এর ভ্যালুটা হুম শুধুমাত্র এখানে বলে দেয়নি, কিন্তু আমরা 25 নিয়ে করবো, কারণ এখানে কিছু বলেনি। ওকে, 428 আছে। 428 আছে এইটা। হ্যাঁ, যে ভ্যালু, হ্যাঁ এফটা ফ্যারাডেস কনস্ট্যান্টটা হ্যাঁ, 96428। না, ভুল আছে তাহলে। 96428 কি আমি লিখিয়েছি নাকি বইয়ে আছে? তুমি লিখিয়েছো। না, তাহলে ভুল লিখেছি ওটা। 96487 500 এর 964। কাছাকাছি থাকবে, বুঝতে পেরেছো? লাস্ট তিনটে ডিজিট 500 এর কাছাকাছি থাকবে। সেই জন্যই তো আমরা অনেক জায়গায় এফ এর ভ্যালু নিয়ে নিচ্ছি 96500। এই 500টার কাছাকাছি থাকবে 487। ওকে, ঠিক করেছো এটা? হ্যাঁ তাহলে এখানে কি হবে এটা? এবার এখান থেকে আমরা যদি এটাকে ছোট করি, মানে রিডিউসড করি, তাহলে আমরা কি পাই ফর্মুলাটা? ই সেল ইকুয়াল টু, একটু ওপর থেকে লিখি, হুম ই সেল ইকুয়াল টু, দেখা যাচ্ছে তো, হুম 0.059/n লগ কোশেন্ট, এটাই পাই তো? এটাই পাই। হুম আচ্ছা, কোশেন্ট আমরা অলরেডি এখানে বার করে নিয়েছি। এখানে এটা তো জিরো হবে, এইটার ভ্যালু জিরো, হুম কারণ এখানে এটা সলিডে আছে। এটার ভ্যালু জিরো, এটাও সলিডে আছে, হুম যেগুলো এখন হাইলাইট করলাম। তাহলে পড়ে থাকবে কি হুম কোশেন্টের জায়গায়? তাহলে লিখতে হবে ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস 0.059/n লগ, ওপরে থাকবে Cu2 প্লাস, ও সরি, ওপরে থাকবে Cu2 প্লাস, আর নিচে থাকবে কি থাকবে? এজি প্লাসের হোল স্কোয়ার, হ্যাঁ এটা থাকবে। আচ্ছা, ই সেল আমরা জানি না, জানি অলরেডি ও বলে দিয়েছে, এই যে জানি। এইখানে বলে দিয়েছে। হ্যাঁ কত দিয়েছে? 0.422, তাহলে 0.422 ভোল্ট ইকুয়াল টু ই নট সেল আমি বার করতে পারি, কারণ আমাকে তো ডেটা দিয়েই দিয়েছে, এই ডেটাগুলোর সাহায্যে হ্যাঁ বার করে নেবো। হুম এখানে এই যে ডেটাগুলো দিয়েছে, তাহলে এখান থেকে আমরা যদি বার করি তাহলে কত পাবো? ই নট সেল ইকুয়াল টু ই নট, আচ্ছা, ই নট কি হয়? ক্যাথোড হয়, তাহলে ক্যাথোডটা এখানে কোনটা? যার রিডাকশন হচ্ছে সেটাই ক্যাথোড। হ্যাঁ এখানে রিডাকশন কার হচ্ছে? এজির, সিলভারের, হুম তাই তো? এই যে এখানে আর লিখে রেখেছিলাম। হ্যাঁ তাহলে এজি প্লাস থেকে এজি মাইনাস ই নট সিইউ প্লাস 2 প্লাস থেকে সিইউ, এটাই হবে। দুটো ডেটা আমাকে দিয়ে রেখেছে, তাহলে 0.80 মাইনাস 0.34, এটা কত আসছে বলো? 0.80 মাইনাস 0.2, তো জিরো পয়েন্ট সিক্স। থ্রি ফোর হ্যাঁ হুম 0.34 হলে 6, জিরো আর পয়েন্ট ওইটা ফোর থেকে সিক্স তাই তো? 46। হ্যাঁ
তাহলে ই নট সেলের ভ্যালু পেয়ে গেলাম, এখানে বসিয়ে দেবো 0.46, ঠিক আছে, হ্যাঁ, মাইনাস 0.059। এন এর ভ্যালু এখানে কত? n এর ভ্যালু 2। হ্যাঁ 2, 1 নয় কিন্তু, কারণ এখানে ব্যালেন্স আউট হয়ে গেছে। এই যে এখানে হ্যাঁ, 2 প্লাস এসছে, 2 প্লাস এখানেও এসেছে, হ্যাঁ, তাহলে এখানে হবে 2 হুম, লগ, আচ্ছা Cu2 প্লাস এর কনসেন্ট্রেশন দিয়ে দিয়েছে আমাদের, হুম, এই যে এখানে লেখা আছে, হ্যাঁ, এই যে এইখানে লেখা আছে হুম, 0.10। হ্যাঁ, আর Ag প্লাস এর কনসেন্ট্রেশন আমার জানা নেই, যেটা হুম, আমাকে বার করতে হবে। তাহলে এই পুরোটা আমাদের, এই যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনে একটাই আননোন, Ag প্লাস। হ্যাঁ, তো এখান থেকে আমাদের Ag প্লাসটাকে বার করতে হবে, Ag প্লাস এর কনসেন্ট্রেশন কত হবে। তুমি তুমি প্রথমে তো বার করো যে লগ 0.10 ডিভাইডেড বাই Ag প্লাস তার হোল স্কোয়ার, এটার ভ্যালু কত আসছে, এটা আমাকে এখন বলো। এর কি কোনো প্রপার্টি আছে লগের কোনো এরকম? লগের প্রপার্টি পরে ইউজ করবো, এখন জাস্ট নর্মাল ক্যালকুলেশন করো। এটাকে কিছু একটা ধরে নাও জেড, ঠিক আছে, তাহলে কি হবে, তোমার একটা ইকুয়েশন তৈরি হবে। ইকুয়েশনটা কি তৈরি হবে, 0.422 মাইনাস হুম, 0.46 হ্যাঁ, ইকুয়াল টু মাইনাস 0.059/2 ইন্টু এক্স। এইখান থেকে এক্সটাকে সলভ করো, কত আসে দেখো। এটাকে আমি এক্স ধরে নিয়েছি, হ্যাঁ, এইটাকে আমি এক্স ধরে নিয়েছি। এবার এই এক্স এর ভ্যালুটা আমাকে হুম, বলো কত হচ্ছে। এক্স এর ভ্যালুটা হ্যাঁ, বলছি, 4.22, 0.422 minus 0.46 equals to 1, 0.5059 by 2 into x. এটা হচ্ছে 0.422 minus 0.46, আর এটা হচ্ছে minus minus 0.038 into 2 plus 0.059, তাহলে এটা হয়ে বলবো into 2 is equals to divided by 0.059, something 1.288 আছে, সেটা রাউন্ড অফ করে 1.3 এক্স এর ভ্যালুটা। হ্যাঁ 1.288 কারেক্ট। হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালু এখানে হচ্ছে এই- 1.288, হ্যাঁ, হলো। হ্যাঁ, তাহলে আমি এরপরে করছি, এতটা লেখা হয়ে গেছে। না আমার লেখা হয়নি, কিন্তু আমি স্ক্রিনশট তুলে নিয়েছি, মানে হাফ লেখা হয়েছে। হ্যাঁ লেখো, তাহলে প্রসেস লেখো, গুলো অসুবিধা নেই, ঠিক লিখে নাও, আছে। তারপরে আমরা পরের পেজে যাব।
হলো? হয়ে এই শেষ হলো, হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে, চলো তাহলে আমরা পেলাম কি, হুম, লগ জিরো এটা পয়েন্ট ওয়ান বেরোলো। জিরো কিছু হুম, বলছো? না না। তাহলে এবার এটাকে আমরা কি করব, লগ এ বাই বি, এটাকে আমরা কি লিখতে পারি, লগ এ মাইনাস লগ বি, যদি বেসে 10 থাকে, মানে বেসে 10 দুটোরই আছে, কিন্তু এটাকে আমরা ভেঙে দিচ্ছি, এ বাই বিটাকে লিখছি এ, তারপর মাইনাস দিচ্ছি, তারপর বি, ঠিক আছে? এটা লগের প্রপার্টি। তাহলে এটাকে আমি লিখলাম 0.10 মাইনাস লগ বেস 10 এজি প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু 1.288 লিখতে পারি। হ্যাঁ এবার এটার ভ্যালু কত হবে, এটাকে মানে আবার আমি এরকম লিখতে পারি, পয়েন্টটাকে সরিয়ে। ওকে, বোঝা গেছে? লগ 0.10, এই পয়েন্টটাকে সরিয়ে আমি আবার এটাকে এরকম লিখতে হ্যাঁ পারি, লগ 0.10 পয়েন্ট সরিয়ে দিয়েছি, তাহলে লিখতে পারি 10 মাইনাস লগ 100, এখানেও লগ এ বাই বি আমি ইউজ করছি। হ্যাঁ তাহলে কি হচ্ছে, লগ 0.10 ডিভাইডেড বাই 100, পয়েন্টটাকে সরিয়ে দিয়েছি, এটা সমান কি, আচ্ছা লগ 10/10, মানে লগ 10 বেস 10 এর ভ্যালু কত, 1, হ্যাঁ কারণ লগ এ বেস এ এটার ভ্যালু হয় 1। ওকে, তাহলে এখানে এর ভ্যালু কত হবে, 1। তাহলে 1 মাইনাস, আর 100 কে লেখা যায় 10 স্কোয়ার, তাহলে হুম, লগ 10 বেসে আর 10 স্কোয়ার, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি 1 মাইনাস 2 লগ 10 বেস 10, মানে এই 2টাকে আমরা সামনে নিয়ে আসি। হ্যাঁ ওকে, হুম, তাহলে এই লগ 10 বেস 10টা আবার 1 হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 2 সমান -1, তার মানে এই যে ভ্যালুটা আছে এর জায়গায় আমরা কি লিখতে পারি, -1। হুম, হ্যাঁ বোঝা গেছে প্রত্যেকটা হ্যাঁ স্টেপ, হুম, মাইনাস লগ 10 এজি প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু 1.288। এবার এখান থেকে আমরা এটাকে বার করব, তাহলে এটাকে এক সাইড করেছি, লগ 10 এজি প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি আমরা -1 মাইনাস 1.288, হুম, লেখা যায়, হুম, ক্লিয়ার? হুম, আস্তে বল। হ্যাঁ, না না, মানে বোনকে বলছি। ও আচ্ছা, তাহলে এটা বোঝা গেছে। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমরা যদি এজি প্লাসের হোল স্কোয়ারটা বার করি তাহলে কত হবে, এবার এই 10টা কি হয়ে যায়, এদের এর তলায় চলে যাবে, মানে আগের দিন বলেছিলাম যে লগ এ বেসে যদি এম ইকুয়াল টু বি হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি। হ্যাঁ তাহলে এই এমটা আমরা এখানে দেখতে পাচ্ছি এজি প্লাস হোল স্কোয়ারের জায়গায় বসতে পারে, হুম, ইকুয়াল টু আমরা কি লিখবো, 10 এর নিচে এই পুরো জিনিসটা, পুরো জিনিসটা কত, -2.288। ওকে, হ্যাঁ এটা বোঝা গেল? হুম, বোঝা গেছে? হ্যালো, স্যার বোঝা যাচ্ছে। তাহলে এইটা হলো ভ্যালু। এবার এটাকে হুম আমরা আরো ছোট করতে পারি,
Ag plus 2 Ag plus equal to কত হবে 10⁻² প্লাস 0 minus 0.088 0.288 তাহলে 10⁻²। এটা আলাদা করলাম, তাহলে 10⁻² ইন্টু 10⁻0.288 এটা হচ্ছে Ag প্লাস এর ভ্যালু। বা এটার জায়গায় আমরা লিখতে পারি এর জায়গায় লেখা যায়, বলছি log 2 0.3, তাহলে এটা মাইনাসে আছে, তাহলে 1/10⁻, মানে log 2 এর জায়গায় লেখা যায় বেসে 10 থাকলে 0.301, তাহলে 10⁻0.301 সমান হবে 2। এবার তাহলে কি করব, এবার এটাকে আমরা এতে বসিয়ে দেবো, এইটা এলো, তাহলে নিচে গেলে 1/2 হয়ে যাবে, 0.5 ইন্টু 10⁻²। Ag প্লাসের হোল স্কোয়ার 0.005, দেখো তাহলে Ag প্লাসের হোল স্কোয়ারের ভ্যালু কত আসছে 0.005, তাই তো, মানে এর জায়গায় আমি বেসিক্যালি 2 ধরে নিচ্ছি, মানে এর জায়গায় না, 1/2 ধরছি। এটা যদি হয় তাহলে এখান থেকে কি লিখতে পারি 10⁻0.301 সমান হবে 1/2। এটা বোঝা গেছে? হ্যালো, বোঝা গেছে। এইবার এখানে 0.288 আছে, আমি 0.288টাকে কাছাকাছি 0.30 ধরে নিয়েছি, 301, তাহলে সেই জন্য কি হচ্ছে এই ভ্যালুটা আমি লিখতে পারছি, এখানে হাফ লিখতে পারছি, তাহলে এর জায়গায় এলো হাফ, আর 10⁻²টা এখানে এলো। ওকে, আর হাফ মানে 0.5, তাহলে এখান থেকে এটা চলে এলো। এবার এখান থেকে Ag প্লাসটা যদি তুমি বার করতে চাও তাহলে কি করবে, √ওভার 0.005 এটা ক্যালকুলেট করবে, এটা ক্যালকুলেট করলে আসবে 7.17 ইন্টু 10⁻⁻7 -2, সরি, মোলার। তাহলে এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার, Ag প্লাস তার কনসেন্ট্রেশন হবে 7.17 ইন্টু 10⁻⁻2 মোলার।
ওকে, এটা লিখে নাও। এই পুরো ক্যালকুলেশনটা তোমায় করতে হবে, কারণ তোমাদের ক্যালকুলেটর অ্যালাউড নেই। হুম। এইটা লিখে নিলে শেষ হয়ে যাবে, আজকে এতটাই থাকবে। ঠিক আছে। ওকে, আমি স্ক্রিনশট তুলে নিয়েছি এটার। আচ্ছা, এটা কোনো ডাউট আছে কিনা সেটা বলো। আপাতত নেই, দেখি যদি পরে হয় বলবো। হ্যাঁ, এটা ভালো করে দেখে রাখবে, কারণ এই ক্যালকুলেশনটা খুব জরুরি। সমস্ত মানে কনসেন্ট্রেশনের ক্যালকুলেশনে এই ধরনের করতে হবে। হুম। ঠিক আছে, দেখে রাখবে। ঠিক আছে। তাহলে হ্যাঁ, তাহলে আজকে এতটাই থাক। আর ওই যে কোয়েশ্চেনটা দিলাম ওটা করে রাখবে। ঠিক আছে। ওখানে দুটো কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, তাহলে দুটো কোয়েশ্চেন হোমওয়ার্ক। হুম। হুম। পরের দিনে ওই আহ, মনে করাবে, আমি করাবো। আহ, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, সমস্ত কিছু অনেকগুলো রিয়াকশন আছে, একটা এনসিআরটি তে চার্ট আছে দেখবে, হুম। এসিপি অ্যাট 298 কেলভিন, এখান থেকে আমি শুরু করব। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি লিভ করতে পারো। হ্যাঁ, আসছি। ঠিক আছে।